নমস্কার। দৈনিক মুক্ত বাংলা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় সৌমেন্দু চন্দ্র। আপনাকে স্বাগত। নমস্কার। এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৌমেন্দুবাবু একাধারে একজন সমাজসেবী এবং উদ্যোগপতি, শিক্ষাক্ষেত্রেও তার অবদান আছে। তিনি সচরাচর নিজেদের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপৃত রেখে নিজেকে সমাজসেবার কাজে নিয়োজিত রাখতে চান। নিজের পরিচয় তিনি দিতে চান না, কিন্তু আজকে ওনার মুখ থেকে আপনাদের জন্য দু একটি কথা আমরা শুনে নেব। সৌমেন্দুবাবু, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, সবার আগে সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আমার পরিচিতিটা আমি খুব সংক্ষেপে দিই যে আমি উনি যেরকম বলেছেন যে আমি সমাজসেবা অবশ্যই সমাজের জন্য, কারণ আগামী দিনের জন্য কিছু করতে হলে কাউকে উদ্যোগ নিয়ে কিছু করতে হবে, কারণ আমাদের সোসাইটিতে যা কিছু করার আছে আমাদেরকে ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। তো তার জন্য শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোতেই আমাদেরকে সবথেকে বেশি সচেতন হওয়া দরকার, এবং তার জন্যই আমি দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমি জড়িয়ে আছি এবং বিভিন্ন কর্মের সাথে নিজেকে ব্যস্ততা রেখে দিয়েছি, যাতে আমাদের করে আগামী দিনে আমরা নিজেদেরকে সমাজে অনেক কিছু দিতে পারি, যার জন্য সমাজে আগামী দিন যেন যারা আগামী আমাদের ভবিষ্যৎ, তারাও যেন সমাজকে আরও ভালোভাবে গড়ে উঠতে পারে। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ড্রাই ফ্রুটস। তো আমি সৌমেন্দুবাবুকে কিছু জানতে চাইব, এই যে ড্রাই ফ্রুটস কনসেপ্ট, এই সম্পর্কে আপনার অভিমত কী? আচ্ছা, প্রথমে বলি যে ড্রাই ফ্রুটস যে টার্মটা অ্যাকচুয়ালি সচরাচর ইউজ হয়, আমাদের সবাইকার মাথাতে এটাই চলে আসে যে ড্রাই ফ্রুটস মানে হচ্ছে কিছু কাজু বাদাম, কাঠবাদাম, এই সমস্ত জিনিস আমাদের এই ক্যাটাগরিতে চলে আসছে, এবং এগুলোই হচ্ছে খেতে হবে, বা এগুলো আগে যেটা এই খাওয়াটা ছিল যে সমাজের একটা শ্রেণী বা যারা হয়তো অ্যাথলেটস বা যারা হয়তো ডাক্তার, মানে যারা খুব কম ইউজটা ছিল, মানে এরকম মনে হতো যে এটা খুব কস্টলি এটা খেতে গেলে। তো এই ড্রাই ফ্রুটসের যেটা ইউজটা খুব সীমিত ছিল, কিন্তু এখনকার দিনে অধুনা কালে যেটা দেখা যাচ্ছে যে ড্রাই ফ্রুটস হচ্ছে আমাদের প্রত্যহ দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের একটা অঙ্গ, যেটার জন্য আমাদের কিন্তু হেলথে অনেক বড় একটা আমরা উপকার পেতে পারি। তো এই ড্রাই ফ্রুটস কনসেপ্টটা বিশেষ করে আমাদের যেটা বর্ধমানে এটা নিয়ে আমরা আরও সচেতন করতে চাই, তার জন্যই ড্রাই ফ্রুটসের কনসেপ্টটাকে অন্যভাবে নিয়ে আসা হয়েছে। কারণ ড্রাই ফ্রুটস নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি থাকে, প্রথম হচ্ছে এটার দাম, আর দ্বিতীয় হচ্ছে এটার ব্যবহার। এই দুটো নিয়েই একটা কনফিউশন থেকে যাচ্ছে, এবং তার জন্য এই ড্রাই ফ্রুটসের কনসেপ্টটা এমনভাবে নিয়ে আসা হয়েছে যাতে মানুষ এই ড্রাই ফ্রুটসের ব্যবহারটা এবং ড্রাই ফ্রুট সম্বন্ধে আরও যেন সচেতন হতে পারে এবং এর ব্যবহারে সে যেন উপকার পায়। আচ্ছা, সাধারণত দেখা যায় যে ফল আমরা ইউজুয়ালি খেয়ে থাকি, সেটা কিছুদিন বাড়িতে রাখার পর যত ভালোভাবেই সংরক্ষণ করা হোক না কেন, পচে যায় বা নষ্ট হয়। তো এই ড্রাই ফ্রুটস যেটা প্যাকেটে সংরক্ষণ করা হয়, তার কি কোনো এক্সপায়ারি ডেট আছে? কোনো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে? হ্যাঁ, এর মধ্যে দুটো জিনিস আছে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ফল হচ্ছে খুব ভালো, যেটা হচ্ছে ফ্রেশ একদম, যেটা গাছ থেকে একদম পেরে করা হচ্ছে, এবং সেটা রাখার পর আস্তে আস্তে সেটা শুকিয়ে সেটা নষ্ট হয়ে যায়। এবার ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা গাছের মধ্যেই যেটা শুকিয়ে যাচ্ছে। এবার এর ক্যাটাগরিগুলো অনেক রকম আছে। যেমন হচ্ছে আঙুরটা যদি সাধারণভাবে আমি গাছ থেকে পেরে যদি নর্মালি রেখে দিই, সেটা পচে যাবে, কিন্তু গাছের মধ্যে যখন সেটা ড্রাই হচ্ছে, যেটাকে আমরা সাধারণত বলি সান ড্রাইড, যে টার্মটা ইউজ করা হয়, এর মধ্যে কিন্তু আমার নিউট্রিশনাল প্রপার্টিটা বজায় থাকছে, কারণ ওটা গাছের মধ্যে থেকেই কিন্তু তার শুধু যেটা ওয়াটার কন্টেন্ট আছে, ওয়াটার কন্টেন্টটা শুধু তার চলে আসছে, সেখানে ওয়াটার কন্টেন্টটা কমে যায়, কিন্তু মূল যেটা নিউট্রিশনাল প্রপার্টি, সেই নিউট্রিশনাল প্রপার্টিটা কিন্তু পুরোটাই থেকে যায় একদম। আচ্ছা, তাহলে যেটা বলি যে এই ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে যে পুষ্টিগুণটা, সেটা এমনি ফলের ক্ষেত্রে যে পুষ্টিগুণ থাকে, আর এই ক্ষেত্রে পুষ্টিগুণটা কোনোভাবে নষ্ট হয় না?
না, পুষ্টিগুণ কোনোভাবে নষ্ট হয় না। এবার ড্রাই ফ্রুটসের মধ্যে সিড ক্যাটাগরিটাও চলে আসে, ড্রাই ফ্রুটস, নাটস, সিডস এটাও চলে আসছে। যখনই ড্রাই ফ্রুটস আসছে তার মধ্যে ফলের মধ্যে যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আমি যদি শুধু কিশমিশের উদাহরণটা যদি দিই, যেমন হচ্ছে কিশমিশের ক্ষেত্রে কিশমিশের যা যা নিউট্রিশনাল প্রপার্টি আছে সেগুলো কিন্তু আঙুরের মধ্যেই ছিল। এবার কি হচ্ছে, যদি ড্রাইড ফর্মে চলে আসে, এক্ষেত্রে কি হয়, ড্রাইড ফর্মে হচ্ছে সান ড্রাইড। এবার যদি সিডসের ক্ষেত্রে চলে আসে, সিডসের ক্ষেত্রে কিন্তু নিউট্রিশনাল প্রপার্টিটা সাধারণ ফলের থেকে আরও বেশি থাকে। সেখানে ফাইবার, প্রোটিন, নিউট্রিয়েন্টস, অন্যান্য ভাইটামিনস, মিনারেলস অনেক বেশি মাত্রায় থাকে, কারণ ওই সিড থেকে পরে সিডলিং হয়ে সেখান থেকে কিন্তু একটা গাছ হয়। ন্যাচারালি কিছু সিডস আছে যেগুলো এডিবল ফর্মে নিয়ে এসে সেগুলো খেলে হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো তার জন্য এই জায়গাটা, যেমন ফলটাও হচ্ছে খুব উপকার, ফলের মধ্যে হাই পটাশিয়াম থাকছে, আপনার ন্যাচারাল গ্লুকোজ থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে, ঠিক সেরকমই ড্রাই ফ্রুটসের ক্ষেত্রেও প্রত্যেকটা উপাদানই প্রচুর মাত্রায় থাকে। ড্রাই ফ্রুটস খেলে একটা যেটা প্লাস পয়েন্ট, যেটা যে ড্রাই ফ্রুটসের ক্যাটাগরির মধ্যে অনেক রকমের সিড, বিবিধ সিড যেগুলো আমরা সচরাচর খাই না, হয়তো ফেলে দিই ফল খাওয়ার পরেও, সেই সিডগুলোও কিন্তু আমরা ন্যাচারালি আমরা পরিমাণ মতো, তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে এবং খাবার পদ্ধতিতে সেইভাবে আমরা দৈনন্দিন জীবনে সেগুলো ব্যবহার করে খেতে পারি এবং সেখান থেকে আমরা প্রচুর মাত্রায় উপকার পেতে পারি। আচ্ছা আচ্ছা, এই ধরনের খাবার তৈরির ক্ষেত্রে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়? না, এবার প্রিজারভেটিভ ব্যবহার করার জন্য যেটা আসছে, যদি বাণিজ্যিকীকরণ করে যদি এটা কেউ করে, সেক্ষেত্রে হয়তো কেউ হয়তো প্রিজারভেটিভ অ্যাড করতে পারে, প্রিজারভেটিভ মানে সেটাকে সংরক্ষণের জন্য। এবার আমরা বিষয়টা হচ্ছে, প্রিজারভেটিভ যখনই দেওয়া হচ্ছে সেটা দীর্ঘদিন সংরক্ষণ, কিন্তু নর্মালি যদি আমাদের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে অর্গ্যানিক একদম। কারণ আমরা চাইছি যে একদম সাধারণভাবে যতটা কম ফার্টিলাইজিং ইউজ করে, যতটা কম পেস্টিসাইড ইউজ করে যে আপনার ফল বা ড্রাই ফ্রুট, নাটস যেগুলো আসছে সেগুলোই হচ্ছে যেন ভোজ্য হিসাবে আমরা যেন উপাদেয় হিসাবে আমরা পাই। এতে কি হচ্ছে, আমাদের শরীরে সেগুলো খাবার পর তার সাইড এফেক্টটা একেবারে মানে না এর কাছাকাছিই থাকবে সাইড এফেক্টগুলো, এবং কোনো রাসায়নিক উপাদান, যেগুলো ক্ষতিকারক রাসায়নিক উপাদান, সেগুলো আমাদের শরীরে কম ইনটেক হবে। এবং তার জন্য হচ্ছে সংরক্ষণটা খুব ভালো করে সংরক্ষণ করতে হবে, তবে অবশ্যই সেটা কোনো মানে প্রিজারভেটিভ অ্যাড করা নয়, সেটাকে অক্সিজেন অ্যাবজর্ভার দিয়ে করা যেতে পারে বা ভালো টাইট কন্টেনার করে করা যেতে পারে। এইভাবে করলে সেইটা হচ্ছে খুব ভালো, এবং সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে অর্গ্যানিক ড্রাই ফ্রুটগুলোই হচ্ছে সবথেকে বেস্ট। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করছি। আমি জানি যে আপনি পিএইচডি করেছেন কোনো একটি বিষয়ে, আপনি কোন সাবজেক্টের উপর পিএইচডি করেছেন? আমার এন্টারপ্রেনাল স্টাডির ওপর করা আছে। এটার আপনি যে কাজে এখন যুক্ত হয়েছেন, এই কাজের ক্ষেত্রে আপনার ওই পিএইচডিটা কতটা সহায়ক হয়ে উঠছে? না, আমি যেটা করেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এন্টারপ্রেনারশিপ। যেমন হচ্ছে এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে আমাদের বাণিজ্যিকী ভাষায় যেটা বলে, মানে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে মানে কোনো একটা বিষয় আমি যদি এটা পড়াশোনা যেটা করেছি এন্টারপ্রেনারশিপ নিয়ে, এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠতে পারে, যে কোনো প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের যেটা মালিকানা সত্তা হয় সেটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ। এবং আমি যেহেতু চাইছি যে বিভিন্ন রকমভাবে আমার মধ্যে যা যা কিছু আছে এই সমস্ত কিছু দিয়ে যদি সমাজে অনেক কিছু করতে পারি, তাহলে আমি যেন সিস্টেমটা যেন সঠিক করতে পারি। কারণ একটা প্রপার সিস্টেম, এই সিস্টেমের ওপরই কিন্তু ডিপেন্ড করছে যে আমার যে চিন্তা ভাবনা সমাজের জন্য সেটা সঠিকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে যেতে পারছে কি পারছে না। কারণ একটা যদি প্রপার সিস্টেম চলতে হয়, 100 জনকে 1000 জনকে মিলে সেই সিস্টেমটা চলতে হবে এবং সেটা প্রপার হতে হবে। তার জন্য যে পড়াশোনা সেটা হচ্ছে এন্টারপ্রেনাল স্টাডি। ওনার এই ভূমিকা এবং প্রচেষ্টার ভূয়সী প্রশংসা অবশ্যই করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আর এবার আমি একটা জিনিস জানতে চাইছি যে এই ধরুন এই যে ড্রাই ফ্রুটস, তো এমনিতে ইউজুয়ালি ফল কেটে দিলে বাড়িতে সবাই কীরকম দেন, একটা আপেল কিংবা হাফ কমলা লেবু কি একটা পুরো কমলা লেবু এরকম ধরনের দেওয়া হয়। তো ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে এই ডোজটা কীভাবে ঠিক করা হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে? এবার ড্রাই ফ্রুটস যে বিভিন্ন ক্যাটাগরি যেটা আছে, এই ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটাই কিন্তু আলাদা 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 তার কিছু ডোসেজ আছে। যেমন হচ্ছে আমাদের মানে বায়োলজিক্যাল টার্মে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। আমি ফর অ্যান এক্সাম্পল হচ্ছে, যেমন দেখবেন একটা স্বভাবত প্রচলিত আছে যে খেজুর খেলে যে আমার সুগারটা হয়তো বেড়ে যেতে পারে, বা যারা হয়তো ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের খেজুরটা খাওয়া চলে না, কারণ ধরেই নেয় যে খেজুর হচ্ছে খুব মিষ্টি। এবার ফ্যাক্ট হচ্ছে খেজুর হচ্ছে ইটস এ ন্যাচারাল সুইটেনার।
এবার মিষ্টিটা হচ্ছে স্বাদে, বাট খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে খুব কম, এতে ইনসুলিন স্পাইকটা হবেই না একদম। এবং তার জন্য কিন্তু তার মানে এটা না যে খেজুরটা আমি খুব বেশি করে খাবো, খুব মডারেট পরিমাণে খেতে হবে। এবং এই পরিমাণগুলো আমাদের যতগুলো আমাদের ডি অর্গ্যানোতে যত রকমের ড্রাই ফ্রুট নাট সিডস আছে প্রত্যেকটা কিন্তু তার রিউজগুলো বলা আছে যে কোনটা কতটা খেতে হবে। যেমন সিয়া সিড হলে সেটা কতটা স্পুন খেতে হবে, সেটা টি স্পুন না টেবিল স্পুন খেতে হবে, কোন টাইমে খেতে হবে, কতটা খেতে হবে, কিসের সাথে খেতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং তার জন্য হেল্পলাইন নম্বরে আমার নিজের নাম্বারটাই দেওয়া আছে, কারণ আমি যেহেতু স্বাস্থ্যের ক্ষেত্রেও আমি যুক্ত আছি, সেক্ষেত্রে আমি কি করি যে আমার যেহেতু নিউট্রিশন নিয়েও আমার একটা আলাদা সাবজেক্ট, সেটাও হচ্ছে আমি সবাইকে কিন্তু এটা সম্পূর্ণ গাইড করে দিই। এবং দরকার পড়লে আমি তার যত রিপোর্ট আছে প্যাথোলজিক্যাল রিপোর্ট সেগুলো আমি নিজে চেক করি, ব্যক্তিগতভাবে নিজে চেক করে তাকে সেইভাবে আমি বলে দিই। এবং তাকে এটাও সাজেস্ট করে দেওয়া হয় যে না, তিনি হয়তো বলছেন যে যেমন হচ্ছে প্রেগনেন্সিতে অনেক সময় বলে যে না আমি শুনেছি এরকম আমন্ডটা এরকম খেতে হয় আর কাজুটা এরকম খেতে হয়, দিয়ে হঠাৎ করে আমন্ড কাজু কিনতে এলো, দিয়ে হয়তো বললো যে এরকম এই বিষয় আছে। তো আমার কাছে যখন ফোনটা আসে যে এরকম কিনতে এসে কী করবো, তো এরকম, তো তখন আমি বলে দিই দেখুন প্রেগনেন্সিতে যেমন হচ্ছে কাজুটা এত বেশি চলে না ন্যাচারালি, কিন্তু বিফোর প্রেগনেন্সি কাজুটা খেতে হয়। কারণ কাজুতে যে পরিমাণে ফ্যাটটা দেওয়া আছে, যে পরিমাণে ফ্যাট থাকে সেই ফ্যাটটা কিন্তু ডিউরিং প্রেগনেন্সি এতটা লাগে না, বাট বিফোর প্রেগনেন্সি কাজুতে লাগে। কারণ কাজুতে যে বিটা ক্যারোটিন যেটা আছে সেটা পরবর্তীকালে ওই বিটা ক্যারোটিনটাই আমাদের বডিতে কনভার্ট হয়ে ভিটামিন এ হয়, যেটা পরবর্তীকালে কাজে লাগে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, এই ধরুন ভিটামিন ই, এটা অনেকে এমনিতেই ক্যাপসুল কিনে ইনটেক করেন শরীরের জৌলুসটাকে বজায় রাখার জন্য। তো এর জন্য অনেকেই কিন্তু এখন শরণাপন্ন হচ্ছেন যে ড্রাই ফ্রুটসের মধ্যে এমন কোনো খাবার আছে কিনা যেটা খেলে পরে শরীরে এই ধরনের জৌলুস বাড়বে। তাই এই ধরনের কিছু আছে? ড্রাই ফ্রুটসের মধ্যে যেটা সবথেকে ভিটামিন ই যেটা বললেন, এই ইটা সবথেকে বেশি মাত্রায় আছে আমন্ডস, অবশ্যই হচ্ছে ক্যালিফোর্নিয়া আমন্ডসের মধ্যে। আচ্ছা, এবার এই আমন্ডস খাওয়ার মধ্যে কি আছে, অনেকের একটা আছে যে না আমন্ডসের ওই যেটা খোলা আছে খোলাটা ছাড়িয়ে অনেকে খায় ভিজে, বাট সবথেকে বেস্ট হচ্ছে আমন্ডসের মধ্যে যতটা পরিমাণ ভিটামিন ই আছে, কেউ যদি ভিটামিন ই মানে এই আমন্ডস যদি প্রত্যেক দিন যদি অন অ্যান অ্যাভারেজ 8টা করে যদি জলে ভিজে খায়, মানে অবশ্যই সেটা 8 থেকে 10 ঘন্টা জলে ভিজতে হবে, এবং ভিজে যদি খায় তার বডিতে কিন্তু খুব ন্যাচারাল যেটা ভিটামিন ই সেটা কিন্তু তার বডি পেতে থাকবে। এবং সিনথেটিক ক্যাপসুলের জায়গায় তার কিন্তু ন্যাচারাল যেটা, সে ন্যাচারাল ভিটামিন ইটা তার বডিতে থাকবে। এবং আস্তে আস্তে শুধু স্কিনও নয়, শুধু হেয়ারও নয়, এটা স্কিনের ক্ষেত্রেও হচ্ছে খুব উপকার, মানে চুল এবং স্কিন এর জন্য আমন্ডের উপকারিতা হচ্ছে অনেক বড়। এবং এক্ষেত্রে আরেকটা রোল আছে, সেটা হচ্ছে ওয়ালনাটেও এটা আছে। আচ্ছা, আর এমনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো এর নেই? না, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এর যেটা মেপে খেতে হয় সেই মেপে খাওয়াটাই হচ্ছে সবথেকে জরুরি, যে আমাকে জানতে হবে যে আমার ড্রাই ফ্রুট নাট সিডস আমি কিভাবে খাচ্ছি। কারণ এখন অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় অনেক রকমভাবে মানুষ অনেক রিলস দেখে ভিডিও দেখে একটু নিজেরা কনসাস হয়ে যায় যে আমাকে এইভাবে খেতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রপার ইউজটা জানতে হয়। কারণ এগুলো যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট, প্রাকৃতিক উপায়ে যেহেতু এসছে, এর উপায়টা কিন্তু খাওয়ার উপায়টা হচ্ছে আমাকে সঠিক মাপগুলো খেতে হবে এবং সঠিক টাইমে খেতে হবে। কারণ ড্রাই ফ্রুট খাবার একটা নির্দিষ্ট টাইম আছে, এবং এই নির্দিষ্ট টাইমটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ অনেক সময় কি করে যে কাজুটা যখন খুশি তখন খেয়ে নিল, আঞ্জিরটা যখন খুশি তখন খেয়ে নিচ্ছে, আমন্ডসটাও বিকালের দিকে খেয়ে নিচ্ছে। বাট এগুলো আমাদের যে আমাদের যে ইউনিভার্স যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি অনেক রকমের কসমিক রে আছে। এই কসমিক রে অনুযায়ী আমাদের বডিতে কিন্তু ড্রাই ফ্রুটস আমাদের কাজ করে, এবং তার জন্য আলাদা আলাদা টাইম আছে। সেই টাইমে কিন্তু পার্টিকুলার ওই টাইমের মধ্যেই যদি আমি ড্রাই ফ্রুটগুলো যদি আমি কনজিউম করি, তবে কিন্তু সেই ড্রাই ফ্রুটের সেই যেটা শারীরিক উপাদান যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কাজ করছে। আমরা অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। এবার আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যে স্যাম্পলগুলো আমি আনার জন্য আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, আপনি দর্শকদের সুবিধার জন্য একটু যদি ব্যাখ্যা করে দেন কোনটা কি পারপাসে ইউজ করবে এবং তার ডোজটা কি, ওনারা উপকৃত হবে। যেমন এক্ষেত্রে আমি একটা বলি যে নতুন যেটা আছে, যেটা এখানে বর্ধমানে একদম সম্পূর্ণ একদম নতুন, সেটা হচ্ছে রাম তুলসী সিড, যেটাকে ইংলিশ টার্মে বলা হয় হোলি বাসিল সিড। এটা একমাত্র আমাদের এখানেই পাওয়া যায়, এবং এটার ইউজ হচ্ছে যেমন আমরা তুলসীর ক্ষেত্রে বলে থাকি যে এটা হচ্ছে সর্বরোগ হরা তুলসী, এবং এর যেটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা হচ্ছে সবথেকে বেশি, মানে যতগুলো আমাদের প্রাকৃতিক উপাদান পাওয়া যায়,
মানে ভেজ আইটেমের মধ্যে, সেই ভেজ আইটেমের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হচ্ছে সবথেকে বেশি এবং এটা খাওয়া হচ্ছে সবথেকে সহজ। জাস্ট সকালে ঘুম থেকে উঠে একদম 1 থেকে 2 চামচ 1 গ্লাস জলে দিয়ে দেওয়া এবং এটা 15 থেকে 20 মিনিট, তারপর ফ্রেশ হয়ে এসে এটার মধ্যে আমাদেরই একটা আছে মানে হিমালয়ান হানি আছে, অর্গ্যানিক হানি, রাম তুলসীর হানি আছে, সেই তুলসী হানিটা জাস্ট অল্প একটু মিশিয়ে দিয়ে 1 টেবিল স্পুনে একদম সেটা খেয়ে নেওয়া। এতে কি হচ্ছে, হাই ফাইবার কন্টেন্টও থাকছে, প্রোটিন থাকছে, অনেক রকমের মিনারেলস থাকছে, কারণ মিনারেলসের ইনটেক হচ্ছে সবথেকে বেস্ট। এই মিনারেলসের জন্যই কিন্তু আমাদের গাট হেলথ এবং আমাদের শরীরে যে জলের যে শোষণ হয় এবং যা পরিপাক আমাদের পুরো মিনারেলসের উপর ডিপেন্ড করে এবং আমাদের এন্টার ব্লাড সার্কুলেশন সমস্ত কিছু মিনারেলসের উপর ডিপেন্ড করে। এই মিনারেলস কিন্তু এই তুলসী সিড, সিয়া সিড এইগুলোতে প্রচুর মাত্রায় আছে এবং প্রত্যেকটা যত নাটস আছে, যেমন হচ্ছে নাটসের মধ্যে হচ্ছে আমন্ডও এই ধরনের মিনারেলস আছে। আরেকটা মিনারেলস আছে যেটা হচ্ছে খেজুর, ডেট, এবং যে কোনো ডেট নয়, যেগুলো হচ্ছে খুব ভালো অর্গ্যানিক খেজুর, তার মধ্যে মিনারেলসের পরিমাণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে, কারণ ড্রাই ফ্রুট নাট সিডসের মধ্যে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো প্রচুর মাত্রায় থাকে এবং এগুলো খাওয়া হচ্ছে সবথেকে বেস্ট। এবং আমন্ডও যেমন বলা আছে যে সকালে খেতে হবে, এটা খোলাটা না ছাড়িয়ে খাওয়া, কারণ এই খোলার মধ্যে একটা জিনিস বলে দিই, আমাদের যতগুলো ড্রাই ফ্রুট নাট সিডস আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখবেন এখানে তার একদম বিজ্ঞানসম্মত নামটাও দেওয়া আছে, যেটা কিন্তু কোথাও দেয়নি। যেমন আমন্ডসেরটা বলা আছে প্রোনাস অ্যামাইগ্লাডাস, এবং এর ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। এই যে আমন্ডসের মধ্যে যেটা আছে, আমন্ডসের খোলার মধ্যে অ্যামিগ্ল্যাডিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, যার মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, এবং এই খোলাটা যদি সবাই খেয়ে নেয়, অবশ্যই মানে বেশি মাত্রায় খাবে না, কিন্তু এই পরিমাণটা যদি 6টা থেকে 8টা আমন্ডস যদি ডেলি খায়, তার কিন্তু রোজ খেতে 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 তার ভবিষ্যতে, এটা একদম গ্যারেন্টি দিয়ে তো বলা যায় না, কারণ এটা বলাটা ঠিক না, তবে আগামী দিনে ক্যান্সারের ঝুঁকিটা অনেক কম থাকে। ঠিক এই রকমই পামকিন সিডের ক্ষেত্রেও তাই, যাদের মধ্যে প্রস্টেটের প্রবলেম আসে, বয়স ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, তাদের জন্য পামকিন সিড, যাদের জন্য এই সিড দ্বারা মেরুদণ্ডের স্পাইনাল স্কডের কিছু আছে, অস্টিওআর্থারাইটিস, তাদের জন্য পামকিন সিডটা খুব ভালো। এবং যারা কার্ডিও ডায়াবেটিক পেশেন্টের যারা আছেন, যারা একটু ফ্যাট হয়ে যাচ্ছে, মানে আনন্যাচারাল ফ্যাট যাদের মধ্যে গেইন করছে, তারা অবশ্যই সেবন করতে পারেন। সানফ্লাওয়ার সিড খুব ভালো, সানফ্লাওয়ার সিড স্কিনের জন্য খুব ভালো। তো এই সমস্ত বিভিন্ন যে এরকম আরও আছে। আর বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে বেরি, আমাদের যেগুলো ব্লুবেরি, ক্র্যানবেরি, স্ট্রবেরি এইগুলো আছে, অরিজিনাল যেগুলো ড্রাইড ফর্মে আছে এইগুলো, কারণ এতে কি হয়, বাচ্চাদের যেটা নিউরন যেগুলো আছে, যেগুলো হচ্ছে মস্তিষ্কে যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ইপিএ আর ডিএইচএ এই দুটোর রোল কিন্তু হচ্ছে খুব বেশি নিউরনসের জন্য। তো এক্ষেত্রে মেমোরি সেল যেগুলো আমাদের ন্যাচারালি বলা হয়, এক্ষেত্রে কিন্তু বেরিজের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং বেরিজে আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভাইটামিন এ, যেটা হচ্ছে আই হেলথের জন্য হচ্ছে খুব দরকার, বিশেষ করে যারা এখনকার দিনে সবথেকে বেশি স্ক্রিন শেয়ার করে, হয়তো মোবাইল বা ল্যাপটপ কর্মক্ষেত্রে হতে পারে, বা সাধারণ টিভির সামনে বেশি টাইম যাচ্ছে, বা একভাবে পড়াশোনার চোখের ক্ষেত্রে, মানে সবাইকার ক্ষেত্রে কিন্তু রাত্রে শোবার আগে যদি মোটামুটি গোটা 5টা বা 6টা যদি স্ট্রবেরি হোক, ব্লুবেরি হোক, ক্র্যানবেরি হোক, এগুলো যদি খাওয়া যায়, সে কিন্তু খুব উপকার। এবং ক্র্যানবেরির আরেকটা বলে রাখি, যারা মানে আমাদের মহিলা দর্শক যারা আছেন এবং বাচ্চা থেকে একদম পুরো বয়স্কা পর্যন্ত, তাদের জন্য ক্র্যানবেরি হচ্ছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্র্যানবেরি থেকেই কিন্তু ইউটিআইয়ের ওষুধ তৈরি হয়। এবং যে রেনাল ইম্পায়ারমেন্টে যত রকমই আছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু ক্র্যানবেরি নিয়েই কিন্তু অনেক রকমের ক্যাপসুল আছে, যেগুলো হচ্ছে হাইলি কস্টলি। এবং ক্র্যানবেরি সেবন করলে কিন্তু ইউটিআই থেকে কিন্তু অনেক দূরে থাকবেন আপনারা। তো ক্র্যানবেরিটা ন্যাচারালি আপনারা যখন বাইরে যাবেন, তখন যদি একটা ক্র্যানবেরির প্যাকেটও যদি সঙ্গে রেখে দেন, কারণ বাইরে অনেক কিছু অজানা টয়লেট ইউজ করতে হয়, সেখান থেকে ইউটিআই হওয়ার চান্স ফিমেলদের সব থেকে বেশি। তো আপনারা ক্র্যানবেরিটা যদি রেগুলার যদি আপনাদের ব্যাগে একটা ছোট্ট প্যাকেট যদি রেখে দেন, এক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে খুব ভালো, বেটার একদম। আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম এবং আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পেরে উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনাকে আবার ডাকবো আরও অন্যান্য তথ্য শেয়ার করার জন্য। নমস্কার। নমস্কার।